নমস্কার বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছেন। টুকটাক সবাই এখানে ওখানে নিশ্চয়ই মেলা ঘুরছেন, কারণ পশ্চিমবঙ্গে এই শীতকালে কোথাও না কোথাও সপ্তাহে মেলা চলতেই থাকে। আমিও তেমনি একটা বইমেলায় ঘুরছি, রানীগঞ্জ বইমেলা। ভিডিওটা খুব একটা বড় হবে না, তাই প্রত্যেককে অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখবেন। এটা আমার কাছে বহু বছর পর দেখা একটা বইমেলা। তখন ধরুন এই 2012 সাল মতো হবে, আমি ক্লাস 12-এ পড়ি। ওই সময় কাঁথি শহরে একটা রোটারি ক্লাবের পরিচালিত বইমেলা দেখেছিলাম। অবশ্য তখন সেটা অনেক ছোট ছিল, সেই তুলনায় এই বইমেলাটা অনেকটাই বড়। আর এই বইমেলাতে মেনলি আমি দেখতে গিয়েছিলাম প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পীর একটা প্রোগ্রাম ছিল, তো সেই প্রোগ্রামটা দেখার জন্যই। তবে সামন্তবাবুর কলেজ থাকায় উনি কলেজ থেকে দেরি করে আসতেই এতটা লেট হয়ে গেছে যে আমরা ওই মেলাতে অনেক দেরি করে পৌঁছাই। লাস্ট অবধি ওই 2-3টে মতো প্রোগ্রাম অ্যাটেন্ড করে গান শুনেই আমরা চলে আসি। তো যেতে যেতে স্টলগুলোও টুকটাক ঘুরে ফেলেছিলাম। এইসব বইগুলো দেখে কত পুরনো স্মৃতি যে মনে আসছিল, কত বছর যে এই বইগুলো আর দেখাই হয় না, সেটাই আমি সামন্তবাবুকে বলছিলাম। ছোটবেলায় অনেক গল্প বই পড়তাম, পড়ার বইয়ের সাথে সাথে সেগুলোও থাকতো। আর এখন বড় হয়ে ব্যস্ততার সাথে সাথে এগুলো যে কোথায় হারিয়ে গেছে আর খুঁজেই পাওয়া যায় না। এখন আর গল্প বই খোলারও টাইম হয় না। তাছাড়া সারাক্ষণ এই ইন্টারনেট, অনলাইন এইসব করতে করতেই আমাদের দিনগুলো কেটে যায়। আর দেখুন, এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো, বাচ্চাদের বোর্ড বুক। এগুলোতে বাচ্চাদের সহজ উপায়ে কিভাবে ফলগুলো চেনা যায়, তার সাথে সাথে নামগুলো জানা যায়, সেগুলোই লেখা ছিল। অনেক ভ্যারাইটিরই বই ছিল, সবগুলোই ঘুরে ঘুরে একটুখানি দেখছিলাম। আর এই পকেট গীতাটা আমার বেশ পছন্দ ছিল, কিন্তু বড্ড দাম বেশি বলছে। সত্যি দাম বা নেবে না কেন? এত বড় বইমেলাতে লোকজনের ভিড় তেমন নেই, হাতে গোনা কয়েকটা লোক মাত্র। তাদের স্টলের যে ভাড়া সেটাও তো পোষাতে হবে, তাই হয়তো এত দাম নিচ্ছে। তারপর দেখতে দেখতে সব স্টলগুলো একটু টুকটাক ঘুরে নিলাম, আর সঙ্গে প্রোগ্রামটাও এনজয় করছিলাম। ঘুরতে ঘুরতে একটু খিদেও পেয়ে গেল, তাই চলে এলাম একটা ফুচকা স্টলে। ফুচকার অনেক কিছুই কালেকশন ছিল, আর এখান থেকে দই ফুচকা আর একটু টক জলে দিয়ে যে নর্মাল ফুচকাটা হয় ওটা খেয়ে নিলাম। খালি পেটে কি আর বেশিক্ষণ চলে, তাই পরপর কয়েকটা খাওয়া স্টলগুলোও ঘুরে ফেললাম। আমাদের খাওয়া দাওয়া শেষ, খাওয়ার স্টলগুলো ঘোরা শেষ, তাই আবার চলে গেলাম বইগুলো উল্টে পাল্টে ঘেঁটে দেখার জন্য, যদি কিছু পছন্দ হয়ে যায়। আর সাথে প্রোগ্রামটার দিকেও খেয়াল রাখছিলাম। বড্ড মিষ্টি গলা, এত সুন্দর গাইছেন উনি, দর্শকরা তো ছাড়ছেনই না, বারবার রিকোয়েস্ট করেই যাচ্ছেন আর একটা নেক্সট গান করার জন্য। সেটা শেষ করলো, আবার একটা নেক্সট গান করার জন্য। যাই হোক, আমাদের ঘোরা এখানেই কমপ্লিট করছি, আর বাকি প্রোগ্রামটা দেখে আমরা বাড়ি ফিরে যাব। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসি নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদলে বলে সভা করেছিলে, আর সেদিন তুমি এটাই ওনার লাস্ট প্রোগ্রাম, তাই আমরাও আর অপেক্ষা না করে বাড়ি ফিরছি। এদিকে অনেকগুলো স্টল বন্ধও হতে চলেছে,
এদিকে অনেক ঠান্ডাও পড়েছে, তাই লোকজনের ভিড়ও আস্তে আস্তে কমতে শুরু করেছে। যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে।